বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা। মাদ্রাসায় চালু হচ্ছে বাণিজ্য বিভাগ। শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে ট্রাইব্যুনালে পাঠানো চিঠি আদালত অবমাননাকর। মধ্যপ্রাচ্য সংকটে চাকরি হারাবে ৩৬ লাখ মানুষ, দরিদ্র হবে ৪০ লাখ, তথ্য ইউএনডিপির। ডিজেল নিয়ে কৃষকের উদ্বেগ, সরকার বলছে সংকট নেই। সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ, কারণ খুঁজতে ৫ সদস্যের তদন্ত কমিটি। সাধারণ আমেরিকানদের প্রতি বিদ্বেষ নেই ইরানের, খোলা চিঠিতে পেজেশকিয়ান। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং জনসেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের এই পুরানো নির্দেশনা নতুন করে তাগিদ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত নোটিশে এই আদেশ দেওয়া হয়। এতে স্পষ্ট বলা হয়েছে ৯টা থেকে ৯টা ৪০ এই সময়টুকু কোনোভাবে দাপ্তরিক কক্ষের বাইরে থাকা যাবে না এবং অন্য কোনো কর্মসূচি রাখা যাবে না। শুধু অফিসে উপস্থিত নয়, বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের বিষয়েও কড়া নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও দিনের বেলা পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি বন্ধ রাখা এবং জানালা বা ব্লাইন্ড খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সরকারি এই নির্দেশনাগুলো কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকছে না। আদেশ যথাযথভাবে পালিত হচ্ছে কিনা তা তদারকি ও নিয়মিত মনিটরিংয়ের জন্য প্রতিটি দপ্তর, সংস্থা ও কার্যালয়ে একটি করে ভিজিল্যান্স টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও অফিসের পরিবেশ ঠিক রাখতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও জোর দিয়েছে মন্ত্রণালয়। দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বাণিজ্য বিভাগ চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য প্রাথমিকভাবে ৪টি বিষয় চালু রাখা হতে পারে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম কমিটির সভা সূত্র জানিয়েছে, মাদ্রাসার বাণিজ্য বিভাগ চালু হলে ৪টি বিষয় যুক্ত করা হতে পারে। বিষয়গুলো হলো অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং ও ম্যানেজমেন্ট। সংশ্লিষ্টরা জানান, নৈতিকতা সম্পন্ন এবং দক্ষ উদ্যোক্তা তৈরির জন্য প্রাথমিকভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে থেকেই মাদ্রাসায় বাণিজ্য বিভাগ চালুর আলোচনা ছিল, অবশেষে সেই উদ্যোগ চূড়ান্ত হতে যাচ্ছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো চিঠি আদালত অবমাননাকর বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আইনজীবী আমিনুল ইসলাম। বৃহস্পতিবার শেখ হাসিনার পক্ষে একটি ল ফার্মের চিঠি প্রসঙ্গে একথা বলেন তিনি। আমিনুল ইসলাম বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে যুক্তরাজ্য থেকে ল ফার্মের মাধ্যমে চিঠি পাঠানোর কোনো আইনি সুযোগ নেই। চিঠিটি ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবেই পাঠানো হয়েছে। এর আগে গত ৩০শে মার্চ শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে ইমেইলে ট্রাইব্যুনালে চিঠি পাঠান তার পক্ষে যুক্তরাজ্যের আইনজীবী কিংসলি ন্যাপলি। ওই চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনার অনুপস্থিতিতে যেভাবে বিচার করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাতে আন্তর্জাতিক আইন ও ন্যায় বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন হয়েছে। শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে অন্যায্য ও অবৈধ বলা হয়েছে চিঠিতে। একই সঙ্গে চিঠির পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হলো তা জানিয়ে ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার অনুরোধ জানিয়েছেন কিংসলি ন্যাপলি। ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার সংঘাত ঘিরে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সব মিলিয়ে প্রায় ৩৬ লাখ চাকরি হারা হতে পারেন, দরিদ্র হয়ে যেতে পারেন ৪০ লাখ মানুষ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এক সমীক্ষায় বিষয়টি উঠে এসেছে। সমীক্ষাটি ইউএনডিপি ওয়েবসাইটে প্রকাশ করা হয় মঙ্গলবার। সমীক্ষার বরাতে প্রতিবেদন বলছে, ওই অঞ্চলে মোট দেশজ উৎপাদনের ৩.৭ থেকে ৬.০% পর্যন্ত
ক্ষতির শিকার হতে পারে। এর ফলে 120 থেকে 194 বিলিয়ন মার্কিন ডলারের এক বিশাল ক্ষতি হবে, যা 2025 সালে অর্জিত আঞ্চলিক জিডিপি প্রবৃদ্ধির চেয়েও বেশি। এতে বলা হয়, এর সাথে বেকারত্ব 4% পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি বা 36 লাখ কর্মসংস্থান হারানোর আশঙ্কা যুক্ত হয়েছে, যা 2025 সালে এই অঞ্চলে সৃষ্ট মোট কর্মসংস্থানের চেয়েও বেশি। এই বিপর্যয় প্রায় 40 লাখ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দেবে। বোরো মৌসুমে দেশের কৃষকরা ডিজেল সংকটের আশঙ্কায় উদ্বিগ্ন। সেচের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না হলে পুরো ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন হাওর অঞ্চল থেকে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষকরা। বিশেষ করে উত্তরাঞ্চল ও হাওর এলাকায় ডিজেল ছাড়া সেচ প্রায় অসম্ভব। সে কারণে ডিজেল সংকট সরাসরি বোরো ধানের উৎপাদনে প্রভাব ফেলতে পারে। তবে সরকার বলছে, ডিজেলের প্রয়োজনীয় মজুদ আছে, সেচে কোনো সংকট হবে না। কাজাখস্তান থেকে আরও ডিজেল আমদানি করা হচ্ছে। 2025 থেকে 26 অর্থ বছরের তথ্য অনুযায়ী দেশের ডিজেলের বড় অংশ আসে বিদেশ থেকে। সিঙ্গাপুর 41%, মালয়েশিয়া 24%, ভারত 14% এবং বাকি 21% আসে অন্যান্য দেশ থেকে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে 754টি গভীর নলকূপ, 10,39,337টি অগভীর নলকূপ এবং 1,84,384টি লো লিফট পাম্প আছে। এসবের বড় অংশই ডিজেল চালিত। আর বিশেষ করে হাওর এলাকায় ডিজেল ছাড়া সেচ প্রায় অসম্ভব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের রবি মৌসুমে প্রায় 50 লাখ হেক্টর জমিতে সেচ নির্ভর ফসলের চাষ হয়। চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,54,000 হেক্টর। এর মধ্যে 8 মার্চ পর্যন্ত 48,53,000 হেক্টর জমিতে চাষ হয়েছে। শুধু রংপুর অঞ্চলেই 5,09,000 হেক্টর জমিতে চাষ হয়েছে, যার 35 থেকে 40% পুরোপুরি ডিজেল চালিত সেচ যন্ত্রের উপর নির্ভরশীল। হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলায় তেলবাহী ট্রেনের 5টি ওয়াগন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া রাতে চুরি হওয়া তেল বিভিন্ন বাড়ি থেকে উদ্ধার করেছে বিজিবি। ঢাকার বিভাগীয় রেলওয়ে ম্যানেজার ABM কামরুজ্জামান জানিয়েছেন, বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে 3 কার্যদিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। মনতলায় সিলেটগামী 951 নম্বর তেলবাহী ট্রেনের 5টি অয়েল ট্যাঙ্কার ওয়াগন সহ 6টি বগি লাইনচ্যুত হয়। বুধবার রাত 9:30টার দিকে মনতলা রেল স্টেশনের অদূরে একটি ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত 6টি বগির মধ্যে একটি রেল লাইনের পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনার পর 2টি ওয়াগন থেকে তেল বের হতে শুরু করলে স্থানীয়রা তা সংগ্রহ করতে থাকেন। এতে ঘটনাস্থলে ভিড়ের সৃষ্টি হয়। রাত 2:15টায় আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রেলওয়ের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজে সহায়তা করছেন। মার্কিনীদের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ সাধারণ আমেরিকানদের প্রতি কোনো বিদ্বেষ পোষণ করে না। ইরানি গণমাধ্যম পেস টিভি বুধবার ওই খোলা চিঠিটি প্রকাশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পেজেশকিয়ান বলেছেন, ইরানকে হুমকি আকারে উপস্থাপন ঐতিহাসিক বাস্তবতা তো বটেই, বর্তমানকালে দৃশ্যমান সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি আমেরিকার জনগণকে ইরানের সঙ্গে যুদ্ধের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার আহ্বান জানান এবং বলেন, তেহরান কখনোই আগ্রাসনের পথে যায়নি। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।